আপনারা শুরুতে যে থাম্বনেলগুলো দেখলেন এইগুলি কিন্তু আমি এআই দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি এইটাই দেখিয়ে দিব আপনারাও কিভাবে আমার মতো এআই দিয়ে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এরকম প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। আপনারাও যদি এআই কে কাজে লাগিয়ে এরকম প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। চলে যাব ভিডিওর মূল পূর্বে, তার আগে বলছি যারা এখনো এই ভিডিওটিতে লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে প্রথমেই একটি থাম্বনেল ডাউনলোড করতে হবে, অর্থাৎ যে থাম্বনেলের মতো আমরা এর মাধ্যমে থাম্বনেলটা তৈরি করব সেই থাম্বনেল ডাউনলোড করার জন্য আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর উপরে আপনারা সার্চ বার পাবেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখানে আপনারা যেই ক্যাটাগরি থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেইটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো এটা লিখে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার সামনে অসংখ্য ভিডিও কিন্তু চলে আসছে। এবার এখান থেকে আপনারা দেখবেন কোন থাম্বনেলটা আপনার পছন্দ হয়। এখান থেকে আমি আপনাদের বোঝানোর জন্য এই যে এই থাম্বনেলটা আমার পছন্দ হয়েছে সেজন্য এটার মধ্যে ক্লিক করে দিব। তো এইবার আমাদের কি এই ভিডিওর থাম্বনেলটা ডাউনলোড করার জন্য এখানে যে শেয়ার আছে এটার মধ্যে ক্লিক করে দিব। এখান থেকে কপি লিঙ্কটাকে কপি করে নিব। এবার এখান থেকে আমরা বের হয়ে আসব। আপনারা সেম এইভাবে যে ক্যাটাগরি থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেটা লিখে ইউটিউবে সার্চ করে দিবেন, অথবা স্ক্রল করে দেখবেন যে এই ভিডিওর থাম্বনেলটা আপনার পছন্দ হবে সেই ভিডিওর লিঙ্কটাকে প্রথমে কপি করবেন। ইউটিউব থেকে যে লিঙ্কটা কপি করে এনেছিলাম সেই লিঙ্কটাকে আমাদেরকে গুগল ক্রোমে এক জায়গায় পেস্ট করে সেই থাম্বনেলটা ডাউনলোড করতে হবে। তাই সরাসরি গুগল ক্রোমে চলে যাব। আপনারা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে লিখে দিবেন ইউটিউব থাম্বনেল ডাউনলোডার, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য। এটা লিখে আপনারা সকলে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিচ্ছি। অতঃপর দেখবেন আমাদের সামনে অনেকগুলি কিন্তু ইউটিউব থাম্বনেল ডাউনলোডের কিন্তু সাইট কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা সর্বপ্রথম যে সাইটটি আছে দেখেন ইউটিউব থাম্বনেল ইমেজ ভিউ এন্ড ডাউনলোড, এর মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে দেখেন নিচে একটা পেস্ট করা জায়গা আছে, এখানে আপনারা চাপ দিয়ে ধরে যে লিঙ্কটাকে কপি করে নিয়েছিলেন সেইটা পেস্ট করে দিবেন এবং এখানে দেখেন নিচে লেখা আছে থাম্বনেল ছবি পানি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। 1 থেকে 2 সেকেন্ডের পরে দেখবেন আপনাদের থাম্বনেলটা কিন্তু চলে আসবে। এখান থেকে বিভিন্ন সাইজের থাম্বনেল চলে আসে। এখান থেকে আপনারা সর্বপ্রথম যে সাইজটি আছে এইচডি থাম্বনেল ইমেজ ডাউনলোড করুন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনার থাম্বনেলটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। এবার আমি যদি একটু আমার ফোনের গ্যালারি থেকে আপনাদেরকে দেখাই থাম্বনেলটা আসছে কিনা। এই যে দেখেন আমি যে থাম্বনেলটা ডাউনলোড করেছি অর্থাৎ লিঙ্কটাকে পেস্ট করে দিয়েছি সেই থাম্বনেলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে চলে আসছে। এখন আমাদেরকে প্রথমে থাম্বনেলটা একটু কাস্টমাইজ করতে হবে যাতে কেউ বুঝতে না পারে আমি হুবহু তার মতো থাম্বনেলটা তৈরি করেছি। চেহারাটা কিভাবে পরিবর্তন করবেন সেটা আমি পরে দেখাবো। আগে আমরা কাস্টমাইজ করব যে বিষয়গুলো সেটি হচ্ছে এখানে দেখেন যে হুডির কালারটা চেঞ্জ করব এবং এখানে যে বাংলা এবং ইংলিশ লেখার মধ্যে যে কালারিংটা আছে সেটা চেঞ্জ করব। আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। তো আমি সরাসরি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পর উপরে আপনারা সার্চ বার পাবেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখানে আপনাদেরকে লিখতে হবে গুগল এআই স্টুডিও। আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা লিখে সার্চ করে দিবেন। এই যে দেখেন সর্বপ্রথম গুগল এআই স্টুডিও অফিসিয়াল সাইট চলে আসছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু গুগল এআই স্টুডিওর ভিতরে কিন্তু নিয়ে আসছে। আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট না থাকে, আশা করি সকলে অ্যাকাউন্ট আছে যেহেতু এটা একটা পপুলার এআই সাইট। যদি অ্যাকাউন্ট না থাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, দুইটাই অ্যালাউ দিয়ে দিবেন, বাস খুব সহজে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন আমাদেরকে সেই থাম্বনেলটা কাস্টমাইজ করার জন্য এই যে 3 লাইন আছে এটার মধ্যে ক্লিক করে দিব। এখান থেকে জেনারেট মিডিয়ার উপর ক্লিক করে দিব। এবার এখান থেকে সবার নিচে যে অপশনটি আছে সবার নিচের যে সাইটটি আছে এর মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা যে দেখেন প্লাস আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিব। এখানে যদি আপনাদের আগে কোনো পারমিশন চাই গুগল ড্রাইভে সেটা অবশ্যই দিয়ে নেবেন। এখান থেকে আবার আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপলোড ফাইলস এটার মধ্যে ক্লিক করতে হবে। এবার এখান থেকে মিডিয়া পিকার এটার মধ্যে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আপনাদেরকে আবার ওই যে 3 লাইন আছে এর মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে নিচে দিকে স্ক্রল করে এখান থেকে গ্যালারিতে ক্লিক করতে হবে। এখন আপনাদেরকে যে থাম্বনেলটা আপনারা আগে গুগল ক্রোম থেকে ডাউনলোড করেছিলেন লিংকের মাধ্যমে সেই ডাউনলোড থাম্বনেলটা এখানে ক্লিক করে এটা টিক মার্কে ক্লিক করে দিতে হবে। বাস এখানে কিন্তু আপনাদের অতঃপর কিন্তু থাম্বনেলটা এখানে চলে আসবে। এখন আপনাদেরকে এখানে বুঝিয়ে বলতে হবে যে উপরে দেখেন লিখার অপশন আছে। এবার এখানে আপনাদেরকে বুঝিয়ে লিখতে হবে যে আপনি থাম্বনেলের মধ্যে কি কি পরিবর্তন করতে চাচ্ছেন। তো আমি যা কিছু পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি এই থাম্বনেলের মধ্যে হুডির কালারটা পরিবর্তন করে লাল রঙের করে দিবে এবং পাশে যে লেখাগুলি আছে সেগুলি কালারটা কিছুটা পরিবর্তন করে দিবে এবং বাকি যেভাবে যা আছে সেভাবেই তা থাকবে।
আপনারা থাম্বনেলের মধ্যে যে যে পরিবর্তনগুলো করতে চাচ্ছেন সেগুলো সুন্দর করে এখানে লিখে দিবেন, অথবা এই যে দেখেন তীরের মতো আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন, বাস আপনাদের কিন্তু থাম্বনেলের কাস্টমাইজ হওয়ার কাজটা কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আমাদের অল্প কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। আমার কিন্তু অল্প কিছুক্ষণ সময় ওয়েট করার পরে কিন্তু আমার এরকম রেজাল্ট চলে আসছে। এখান থেকে আপনার ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখানে এটা পুরো চাপ দিয়ে ধরে রাখতে হবে, অথবা দেখেন এখানে লেখা আছে ডাউনলোড ইমেজ, এটার মধ্যে ক্লিক করতে হবে। তাহলে দেখুন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের এই থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। এখন আমাদেরকে থাম্বনেলের মধ্যে নিজের ফেস লাগানোর জন্য আবার আমাদেরকে গুগল ক্রোমে চলে যেতে হবে। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পরে যে উপরে যে লেখাটা আছে এটা লিখে কিন্তু সার্চ করে দিলেই কিন্তু আপনাদের কিন্তু এরকম সাইটে নিয়ে আসবে, অথবা দেখবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে এই সাইটে সরাসরি নিয়ে আসবে। তো থাম্বনেলের ফেসটাকে পরিবর্তন করার জন্য দেখেন 3 লাইন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবে। এখান থেকে দেখেন ফেস সোয়াইপ, এটার মধ্যে ক্লিক করে দিব। ফেস সোয়াইপে ক্লিক করার পর আমরা একটু নিচে দিকে স্ক্রল করব, অথবা এই যে দেখেন এরকম একটা অপশন আসবে, এখানে এটার মধ্যে ক্লিক করে দিব। প্রথমে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে থাম্বনেলটাকে ডাউনলোড করেছি সেই থাম্বনেলটা এখানে ক্লিক করে এখানে ডান দিয়ে দিব, অথবা আমরা নিচে দিকে স্ক্রল করব। এখান থেকে যদি আপনাদের ফেসের যে লোগোটা আছে সেটা কিন্তু থাকবে, এখান থেকে আপনার ফেসের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা আবার এই যে প্লাস আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা আপনার যে ছবিটা আছে অর্থাৎ যে ফেসটা আপনি বসাতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে ডানে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন অল্প কিছুক্ষণ পর এখানে কিন্তু আপনার ছবিটা শো হয়ে যাবে। এখান থেকে আপনার ছবির উপরে ক্লিক করে দিবেন, এখান থেকে অথবা সোয়াইপে ক্লিক করে দিবেন, অথবা দেখবেন আপনাদের এরকম লোড হওয়া শুরু হয়ে যাবে। অল্প কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এখানে আমাদেরকে। দেখেন বন্ধুরা, অল্প কিছুক্ষণ সময় ওয়েট করার পরে কিন্তু আমাদের যে আগে যে থাম্বনেলের যে চেহারাটা ছিল, যে লুকের ছবিটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে আমি যেটা কিন্তু দিয়েছি সেটা কিন্তু চলে আসছে। এবার আমাদেরকে এই সোয়াইপ করে থাম্বনেলটা ডাউনলোড করার জন্য এই দেখেন ডাউনলোডের লোগো আছে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু উপর দেখেন ডাউনলোড হতে কিন্তু শুরু হয়ে গিয়েছে। অলরেডি মাত্র 4 সেকেন্ডের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু সরাসরি গ্যালারিতে চলে গেছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তীতে কোন ক্যাটাগরির কোন বিষয়ের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।